আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে। একটু মহাব্বতের অন্তর নিয়ে পড়েন না। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তো সেই উসিলায় রহম দয়া করো ক্ষমা করে দাও মাফ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ। ইসলামের জন্য যারা কবুল হয়েছেন মৃত্যুকে যারা বিশ্বাস করবে, কারণ আপনি কি দেখেন নাই এই যে আসার সময় একটা সিরিয়াল মেনটেন করা হয়, কিন্তু যাওয়ার সময় ওই সিরিয়ালটা মেনটেন করা হয় না। কখনো বাবার আগে ছেলে চলে যায়, মায়ের আগে ছেলে চলে যায়, স্বামীর আগে স্ত্রী চলে যায়, ঠিক কিনা বলেন? এজন্য তারাই দামি হবে, তারাই সম্মানী হবে আল্লাহর কাছে। ওই মানুষগুলোর সবচেয়ে বড় দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পোশাক আমার কাছে দামি নয়, চেহারাও আমার কাছে দামি নয়, সম্পদ আমার কাছে দামি নয়, সবচেয়ে দামি মানুষটা ওই ব্যক্তি যার কলব সুন্দর। ওই ব্যক্তিটা একজনের কাছে দামি হয়ে যায়। বলেন তিনি কে? যার কলব সুন্দর, যার চেহারা সুন্দর তেমন নয়, জিহ্বা যার দামি, যার কলবটা দামি, যার কলবের মধ্যে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় থাকলে কখনো আপনি ঘরের মধ্যে থাকতে পারেন না, ঠিক কিনা বলেন? সবাই বড় হবে। কয়েকদিন আগের ঘটনা দেখলাম, বাবা মারা গিয়েছেন, ফেসবুকের মধ্যে বাবা মারা গিয়েছেন। আপনি মনে করছেন আপনার মৃত্যুতে পৃথিবী মনে হয় স্থগিত হয়ে যাবে, থেমে যাবে, কর্মব্যস্ততা থেমে যাবে। না না, এটা আপনার ভুল ধারণা। বাবা মারা গিয়েছেন, ওই দিন তার মেয়ের বিয়ে, যিনি মারা গিয়েছেন ওনার মেয়ের বিয়ে। ছেলেরা লাশটা ঘরের বাহিরে রেখে বিয়ের ইন্তজাম করেছেন। মানুষরাও, আত্মীয় স্বজনরাও কান্না নাই, সবাই উপহার নিয়ে আসতেছে। কেউ মেয়েকে নিয়ে ছবি তুলতেছে, কেউ উপহার সামগ্রী দিচ্ছে। লাশ কোথায়? ঘরের বাইরে। বলেন না, লাশ কোথায়? ঘরের বাইরে, আইসের মধ্যে। আমাদের চট্টগ্রামের বাসায় আইসের মধ্যে রেখে সবাই উঠানের মধ্যে খাওয়া দাওয়া আরম্ভ। ভিডিও দেখলাম আমাদের বাংলাদেশের পরিস্থিতি। সবাই কেউ উপহার নিয়ে আসতেছে, কেউ মেয়েকে নিয়ে ছবি তুলতেছে, কেউ খাওয়ার, কেউ হাসি তামাশা। এজন্য আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যেদিন মারা যাবেন, এই দুনিয়া এক সেকেন্ড আপনাকে দুনিয়ার মধ্যে রাখতে রাজি নয়। দুনিয়া নয়, আপনি যাদের জন্য সুদ খাইলেন, যাদের জন্য বিদেশের মধ্যে গেলেন, যাদের জন্য সব কিছু করলেন, ওই মানুষগুলো আপনাকে এক সেকেন্ড মনে রাখবে না, ঠিক কিনা বলেন? সবাই ভুলে গিয়েছেন, কেউ নাই। এর জন্য আজকে আয়াত আমি তেলাওয়াত করলাম, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন। মুহসিনিন কাদেরকে বলা হয়? কালামুল্লাহ শরীফ যখন আপনি করবেন, ইমানদারের জন্য সূরাতুল মুমিনিন ইমানদারদের জন্য দিয়েছেন কে? সবাইকে বলতে হবে। ইমানদারদের জন্য, ইমানদারের সম্মানের জন্য, ইমানদারদেরকে দামি করে রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে, কোরআনের মধ্যে সূরা নাজিল করেছেন সূরাতুল মুমিনিন। সূরাতুল মুমিনুন কালামুল্লাহ শরীফের মধ্যে এইভাবে বলেছেন। আবার সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলা করেন, সমাজের মধ্যে যারা সুদ খায়, সমাজের মধ্যে যারা অন্যায় আচরণ করবে, ওই ব্যক্তিদের মুনাফিকদের ব্যাপারে কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা আছে না নাই? আরো জোরে বলতে হবে।
কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল মুনাফিকুন দিয়েছেন কে? আবার আমাদের মতো সাধারণ কতগুলা মানুষ, নবীও নয়, অলিও নয়, সাধারণ মানুষের জন্য কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা আছে না নাই? আরো জোরে বলেন না। কালামুল্লাহ শরীফের মধ্যে 31 নম্বর সূরা, সূরা লোকমান। এটা কোনো নবীর নাম নয়, এটা কোনো বড় জবরদস্ত নবীর নাম নয়, রাসূলের কোনো নাম নয়। আল্লাহর কাছে এমনি এত দামি হয়েছেন, রব্বুল আলামিন ওনার কর্মকাণ্ডকে এত পছন্দ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে হযরত লোকমান আলাইহিস সালামের নামে একটা সূরা নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে যে বিষয় দেওয়া হয়েছে শানে মুস্তাফা, আপনি ভালো মানুষের সোহবতের মধ্যে বসবেন, জিকির। গাজ্জালী বলেন 3 ধরনের মানুষ থেকে বেঁচে থাকবা, রুকে, সোহবত থেকে, এশ থেকে, মোহাব্বত থেকে, 3 ধরনের মানুষ থেকে দূরে থাকবে। 1 নম্বরের মধ্যে বলেছেন গাফেল ওলামা, যেই সমস্ত ওলামা ইকরাম দুনিয়া লোভের জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য, যেই সমস্ত ওলামা ইকরাম নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে, ওই ব্যক্তির সোহবতের মধ্যে বসলে ভিতর বাহির পরিবর্তন এমন ভাবে হবে আবু জাহেলের মতো হয়ে যাবে। কার মতো? আরো জোরে বলেন না। আবু জাহেল কিন্তু কম জ্ঞানী ছিল না, ওনার নাম ছিল আবুল হেকম, সবচেয়ে বড় জ্ঞানী। আমার নবী বলেন তুই তো আমাকে চিনতে পারে, তুই হলে আবু জাহেল, তোর মতো বড় মূর্খ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? এজন্য 3 ধরনের মানুষ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। শানে মুস্তাফা, শানে মুস্তাফা এটা যেমন শরীরের মধ্যে আপনি যদি সুদ ঘুষ বিভিন্ন মাদকাসক্ত যদি করেন, ভালো মানুষের সংস্পর্শ যদি না আসেন, তাহলে ভালো জিনিস আপনার ভালো লাগবে না। ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত আপনার ভালো লাগবে না। এজন্য রহমতুল লিল আলামিন শানে মুস্তাফার আলোচনা যখন করা হয়, রহমতুল লিল আলামিনের আশা কেমন ছিল, আমার নবী কিভাবে এসেছেন, আমাদের মতো বলেন, আমাদের মতো আসছে? আরো জোরে বলেন না। আমাদের মতো আসে নাই। আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে এসেছেন, আমার নবীর চোখের মধ্যে সুরমা দিয়ে এসেছেন, আমাদের মতো আসে নাই। আমার নবীজি জান্নাতি পোশাক পরে এসেছেন, আমার নবীজি খতনা করা অবস্থায় রহমতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবীজির আশা যেমন আমাদের মতো নয়, আমার নবীজির এলম কেমন। আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে এসেছেন, জিবরাইল আমিন ডেকে বললেন, ও আরশবাহী ফেরেশতারা, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম থেকে শুরু করে সমস্ত নবীদের এলমগুলা ওই নবীর শরীরের মধ্যে ঢেলে দেওয়া হোক। সুবহানাল্লাহ। এজন্য আমার রহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে যখন দাঁড়াতেন, আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে ইকরাম, আমি নবীর সামনে যেমন দেখি পিছনে তার থেকেও বেশি দেখি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, আমি সামনে যেমন দেখি পিছনেও দেখি, আমি পিছনেও দেখি। আমার নবীজির একজন সাহাবী, আমার নবীজি যখন বিদায় হজের ভাষণ দিচ্ছেন, আমার নবী বললেন, আমার সাহাবা ইকরাম, তোমরা যদি আমার থেকে কোনো কেউ কিছু পেয়ে থাকো, তাহলে আমাকে এখন বলো, এই মুহূর্তে আমি রহমতুল লিল আলামিন তোমাদের সবগুলা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না। সব দিয়ে দেব, কেউ দাঁড়ায় না। উনি তো এমন নবী যিনি একজন বিধর্মী আমার নবীর দরবারের মধ্যে এসেছেন, খালি হাতে ওই বিধর্মী ফেরত যায় নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ দাঁড়ায় নাই। ইয়া রাসূলুল্লাহ, কেউ কিছু পাবে না। একজন পিছন দিক থেকে গিয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে কিছু পাবো। সবাই চোখ বড় বড় করে তাকালেন। উনি রহমতুল লিল আলামিন, ওনার থেকে তুমি কি পাবে ইয়া রাসূলুল্লাহ? একদিন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সবাইকে লাইন ধরে দাঁড় করালেন। লাইন ধরে দাঁড় করানোর পর সবাই যখন দাঁড়িয়েছেন, আমার পেটটা একটু বড় ছিল, বিদায় আপনি লাঠি দিয়ে আমাকে পেটের মধ্যে একটা গুঁতা দিয়েছেন। কি দিয়েছেন? আরো জোর বলেন না। এগুলো কিন্তু কিস্তে কাহিনী নয়। কি দিয়েছেন? গুঁতা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু নির্দেশ দিয়েছেন আজকে সবার কেসাসগুলো পূর্ণ করবেন, সবাইকে আজকে দিয়ে দিবেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও চাই আপনি রহমতুল লিল আলামিনের পেটের মধ্যে একটা গুঁতা মারবো। কারণ ইসলামের মধ্যে রয়েছেন গুঁতা মারলে গুঁতা, ঘুষি মারলে ঘুষি, কিল মারলে কিল। এখন মানুষ একজনকে আরেকজন নিরপরাধ মানুষকে মারতেছে, আছে না নাই? বলেন না, আছে না নাই? বিল্ডিং থেকে এবারে মারা গিয়েছেন, রাস্তায় মারা গিয়েছেন, মিছিলের মধ্যে গিয়ে মারা গিয়েছেন, শহীদ লিখতেছে, আছে না নাই? বলেন আছে না নাই?
এখানে বাড়ি মারলে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, সেখানে বাড়ি মারলে অমুকের বিল্ডিংটা ভাঙতে পারলে এক একটা বাড়ি মারলে 10টা সওয়াব হবে। মুখের মধ্যে দাঁড়িয়ে আছে এরকম বলতেছে, আছে না নাই? বলেন না। আমার নবী বললেন ইসলাম হলো কেসাস, তুমি গুতা মারলে গুতা। তখন সৈয়দনা ফারুক আজম তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। কি বলছো তুমি জানো উনি রহমতুল লিল আলামিন, ওনাকে তুমি গুতা মারবা? আমার নবী বললেন ওমর তুমি থামো, এটা বান্দার হক। মানুষ নামাজ পড়ে নাই, কিন্তু রব্বুল আলামিন আল্লাহর দয়া দিয়ে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, বান্দা আমি রহমান, আমি দয়ার সাগর, আমার ইবাদত করস নাই ঠিক আছে, কিন্তু কিয়ামতের ময়দানে আমি চাইলে তোদেরকে মাফ করে দিতে পারবো। কিয়ামতের মধ্যে আমি চাইলে আমার রহমত দিয়ে তোদেরকে আমি মাফ করে দেব। কিন্তু ভাইয়ের হক যদি ধ্বংস করিস, পরিবারের হক যদি তুই ধ্বংস করিস, ফ্যামিলির হক যদি তুই ধ্বংস করিস রে বান্দা, মক্কা মদিনার ইমাম হলেও তোর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করব না, ঠিক কিনা? আমি মাফ করব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বললেন তুমি মারো গুতো। সৈয়দনা ফারুক আজমকে কেউ ধরে রাখতে পারতেছে না, বিয়াদব আমার নবীকে গুতো মারবি। আমার নবী বললেন ওমর তুমি থামো, এটা বান্দার হক, বান্দা যতদিন মাফ করবে না, মাফ করবেন না কে? আরো জোরে বলেন না। আপনাদের মনে ভালো লাগতেছে না? মহাব্বতে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মানুষ অনেক হয়েছেন, সবাই একটু মহাব্বতে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে বন্দার হক মাফ করবেন না কে? আরো জোরে বলতে হবে, কে মাফ করবেন না? তখন ফারুক আজমকে বললেন তুমি থামো, এটা বান্দার হক। তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, যেই সময় গুতাটা আপনি আমাকে মেরেছেন ওই সময় আমার গায়ের মধ্যে পোশাক ছিল না। নবীজি আপনি যদি কেসাসটা পূর্ণ করতে চান, এই কেসাসটা যদি আপনি পরিপূর্ণ করতে চান, যেহেতু যেই সময় গুতাটা আপনি মেরেছেন ওই সময় আমার গায়ের মধ্যে জামা ছিল না, যদি কেসাসটা পূর্ণ করতে চান আপনার জামাটা খুলে ওখানে গুতাটা মারবো। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ জামাটা খুলেন। ওমর বললেন ও আমার সাহাবী, আমার বন্ধু, কি বলছো তুমি? যেই নবীর শরীর মুবারক জীবনে কেউ দেখে নাই, আশা থেকে শুরু করে আমার নবীজির লজ্জাস্থান কেউ দেখে নাই, শরীর মুবারক কেউ দেখে নাই, তুমি কি বলছো ভাই? বুঝতে পারছো কিনা? এটা রহমতুল লিল আলামিন। আমার নবী বললেন ওমর তুমি থামো, এটা বান্দার হক, উনি যদি মাফ না করে মাফ করবেন না কে? আরো জোরে বলেন না। যদিও বা আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন বান্দারা ও আমার উম্মতরা আমি রহমতুল লিল আলামিন এটাই শিক্ষা দিতে চাই। মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষকে যদি কষ্ট দেন যিনি ক্ষমা করবেন না বলেন তিনি কে? আমার নবীজি। হাজার হাজার সাহাবা ইকরাম উপস্থিত, রহমতুল লিল আলামিন জুব্বা মুবারক খুললেন, ওই সাহাবীকে বললেন ও সাহাবী, যেহেতু তোমাকে আমি লাঠি দিয়ে গুতা মারলাম, এখন আমি নবীজি জুব্বা মুবারক খুলেছি, তুমি লাঠি দিয়ে গুতা মারো। আমার নবীজি জুব্বা খুললেন, ওই সাহাবী লাঠিটা ফেলে দিয়ে আমার নবীজির পিঠের মধ্যে মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়েছে। সুবহানাল্লাহ, লাঠি ফেলে দিয়েছে। এবার নবীজির কদমের মধ্যে লুটে বললেন, দুইটা হাঁটু গেড়ে দিয়ে বসলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, আপনার প্রতি আমার কোনো আক্রোশ নাই, আপনার প্রতি আমার কোনো জুলুম নাই, কোনো আকুতি নাই, মিনতি নাই গো নবীজি। আমি দেখেছি আপনার শরীরের মধ্যে মোহরে নবুয়ত, আপনার এই পিঠের মধ্যে মোহরে নবুয়ত রয়েছেন। নবীজি কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত নাজিল হয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম
ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমি শুনতে পেয়েছি কালামুল্লাহ শরীফের মধ্যে মুখের নবুয়ত আপনার শরীরের মধ্যে ফিটিং করে দিয়েছেন কে? আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফিটিং করে দিয়েছেন। এটার মাধ্যমে নবীদের এই আশাকে স্তম্ভিত করে দেওয়া হয়েছে, সমাপ্ত করে দেওয়া হয়েছে। আমি কালামুল্লাহ শরীফের মধ্যে শুনেছি আপনার শরীরের মধ্যে মুখের নবুয়ত আছে গো নবীজি। অনেক দিনের জল্পনা কল্পনা আপনার মুখের নবুয়তের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার এই ঠোঁটটাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি অনেক দিন থেকে জল্পনা কল্পনা করলাম কিভাবে আপনার শরীরের মধ্যে আমি ঠোঁটটা লাগাবো, কিভাবে আপনার মুখের নবুয়তের মধ্যে আমার ঠোঁটটা লাগাবো। অনেক দিন পর্যন্ত চিন্তা করলাম নবীজি আপনার প্রতি আমার কোনো আক্রোশ নাই, আপনার প্রতি আমার কোনো আবেদন নাই। মূলত আমি চাইলাম আমার ঠোঁটটা আপনার শরীরের মধ্যে বাজিয়ে আমার স্থানটা জান্নাতের মধ্যে করে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার রহমাতুল লিল আলামিন বললেন আমি সামনে যেমন দেখি পিছনেও দেখি, শুধু পিছনে দেখি তাই নয়, কারণ তোরের মধ্যে কি আছে এগুলোও দেখি, ঠিক কিনা বলে। এজন্য আমার নবীজি শানে মুস্তাফা, আমার নবীর কোনো তুলনা হয় না, আমার নবীর সাথে কাউকে মিলানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেমন পৃথিবীর জন্য, সারা পৃথিবীর জন্য রব, সারা পৃথিবীর জন্য, কুল কায়নাতের জন্য আমার নবীকে রহমাতুল লিল আলামিন বানিয়ে যিনি পাঠিয়েছেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আবার আমার নবীর চরিত্র কেমন? আমার নবীর চরিত্র এমন চরিত্র, খুলুক উত্তম চরিত্র নাই। আমার নবীর চরিত্র হলো খুলুক আযীম। সুবহানাল্লাহ। আমার নবীর মতো কেউ নাই। আমার নবীর চরিত্র যেমন সুন্দর, আমার নবীর কথা সবাই বুঝতেন, শুধু মানুষ বুঝতেন তাই নয়, পাহাড় বুঝতেন। আমার নবীর কথা গাছ বুঝতেন, পশু বুঝতেন। পৃথিবীর মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন সবার ভাষাগুলা বুঝার জন্য আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী যখন উহুদ পাহাড়ের মধ্যে উঠলেন, উহুদ পাহাড় আমার নবীকে পেয়ে নাচানাচি শুরু করেছেন। কি করেছেন? আরো জোরে বলেন না। নাচানাচি শুরু করেছেন। আমার নবী ধমক দিয়ে বললেন উহুদ পাহাড় থামো। উহুদ পাহাড় আমার নবীকে পেয়ে নাচানাচি কি জন্য করতেছে? আমার গায়ের মধ্যে, আমার মধ্যে আরোহণ করতেছে যিনি দোনো জাহানের দুলহা রহমাতুল লিল আলামিন বাদশা নবী আমার গায়ের মধ্যে উঠেছেন। এজন্য আমার নবীকে পেয়ে উহুদ পাহাড় নাচানাচি আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ। আমরা ওই নবীকে পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন না, খুশি না বেজার? আমার নবীজি কেমন, আমার রহমাতুল লিল আলামিন কেমন? আমার নবীজি শুধু গাছের ভাষা বুঝতেন তাই নয়, আমার নবীজি একটা খেজুর গাছের সাথে হেলাম দিয়ে রহমাতুল লিল আলামিন খুতবা দিয়েছেন, এখনো আছে। আমার মুরব্বী হজে গিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ আরেকবার যাওয়ার তৌফিক দান করুক। আরো জোরে বলেন না। আমরা যারা যাই নাই আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করুক। আমার মুরব্বী বলতেছে খেজুর গাছটা এখনো আছে, ওটাকে আমার নবীজি দাফন করে দিয়েছেন মসজিদে নববী শরীফের ওখানে। তো ওই খেজুর গাছ আমার রহমাতুল লিল আলামিন যখন হেলাম দিয়েছেন, ওই খেজুর গাছ আমার নবীকে পেয়ে বড় আনন্দিত হয়েছেন। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি রহমাতুল লিল আলামিন আমরা দেখেছি, আপনি ইশারা করেছেন, চাঁদ দুটুকরা হয়ে জমিনে পড়ে গিয়েছেন। নবীজি আমি দেখেছি ইশারা করেছেন, আসরের পর সূর্য মাগরিব গিয়েছেন, ডুবে গিয়েছেন সূর্য, ইশারা করেছেন সূর্য আল্লাহ তুলে দিয়েছেন। আপনি অল্প পানির মধ্যে হাত দিয়েছেন, ওখানে ঝর্ণা সৃষ্টি হয়েছেন। মরুভূমির পাহাড়ের মধ্যে হেঁটেছেন, নিচে কদমের নিচে পাথর পড়েছেন, মোমের মতো গলে গিয়েছেন। নবীজি আমাদের মন চায় আপনি নবীজি খেজুর গাছের সাথে হেলাম দিচ্ছেন, ওই খেজুর গাছের ইয়াগুলো আপনার শরীরের মধ্যে বাঁচতেছে, আপনার কষ্ট হচ্ছে নবীজি। আমাদের মন চায় আপনাকে একটা গাছের কাঠের একটা মিম্বর বানিয়ে দেব। আমার নবী বললেন ঠিক আছে বানো। তখন আমার নবীজি যখন মিম্বরের মধ্যে আরোহণ করলেন, মিম্বরের মধ্যে যখন বসলেন, তখন আমার নবীজি শুনতে পেলেন ওটের বাচ্চার মতো, ওটের বাচ্চা যেমন কান্না করে ওই রকম কান্না, খেজুর গাছ, মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ বের হতে লাগলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম
সবাই অবাক হয়ে গেলেন। আমার নবীজি নেমে আসলেন, নেমে ওই খেজুর গাছকে ধরে বললেন, ও উস্তুনে হান্নানা, ও খেজুর গাছ, তুই তো একটা মরা খেজুর গাছ, তোকে দিয়ে হাটও বানানো যায় না, পালংও বানানো যায় না, কোনো কাজে আসবে না, ফলও হবে না তোর থেকে, তুই এত কান্না করছিস কেন? তখন খেজুর গাছ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সবগুলো ঠিক আছে গো নবীজি, আমার দিয়ে ফল হবে না, আমাকে দিয়ে খাট পালং কোনো কিছু বানানো যাবে না, আমি দুনিয়ার মধ্যে কোনো কাজে আসবো না গো নবীজি। নবীজি খোদার কসম, যেদিন আপনি নুরানি শরীর মোবারক লাগিয়ে আপনি যেদিন খুতবা দিয়েছেন, আপনি বাজার সাথে সাথে আমার মধ্যে জীবন চলে এসেছেন, জীবন চলে এসেছেন নবীজি। নবীজি আপনাকে তো দামি ওই যে মিম্বার দিয়েছেন, আপনি তো আমাকে ছেড়ে চলে গিয়েছেন, আমাকে ছেড়ে আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছেন, এই জন্য আপনার বিচ্ছেতে আমি খেজুর গাছ কান্না শুরু করলাম। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচ্ছেদে আমি কান্না করতেছি, আপনি আমার কাছে ছিলেন, আমার মরা জীবিত হয়ে গেলাম, আপনি চলে গিয়েছেন, এই জন্য আমি কান্না করতেছি নবীজি। এই জন্য আশিক রসুল কেমন হয় এই খেজুর গাছ থেকে শিক্ষা নেওয়া দরকার, ঠিক কিনা বলুন? খেজুর গাছ কোনো মানুষ নয়, একটা জড় পদার্থ, এটা জীবন নয়, জড় পদার্থ, কারণ ও তো মরা খেজুর গাছ। উনি তখন আমার নবীজি ধরলেন খেজুর গাছকে, ও খেজুর গাছ, তুই এত মহাব্বত আমাকে দেখালি, এত ভালোবাসা তোর আমার প্রতি, তুই কি চাস? আমার নবী দিতে পারেন কিনা? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। আমার নবীজি একদিন মসজিদে নববী শরীফের মধ্যে দাঁড়ালেন, নবীজি বললেন, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ও ফারুক আজম তুমি জান্নাতি, ও আলী তুমি জান্নাতি। এইভাবে রহমাতুল লিল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিতে দিতে নবীজি 10 জনকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ, 10 জনকে দিয়েছে আমার নবীজি, 10 জনকে জান্নাতের টিকিট দিয়ে ফেলেছেন। এখনো নবীজি জান্নাত দিতে পারে কিনা? আরো জোরে বলেন, পারে কিনা? কোন মানুষ যদি রাতের বেলায় আমার নবীকে স্বপ্ন দেখে, আমার রহমাতুল লিল আলামিনকে যদি স্বপ্ন দেখে, এটা কিন্তু স্বপ্ন নয়, আপনি বাস্তব দেখেছেন। ঈমান অবস্থায় যদি আমার নবীকে স্বপ্ন দেখেন, আমার নবী বলেছেন ওই ব্যক্তির জন্য জাহান্নামকে আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমরা আমার নবীকে দেখতে চাই কিনা? রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলুন সাহাবীরা আতর। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগলে চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো শুনে বাণী শুনেন কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, বলুন রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। কেমন রহমতুল লিল আলামিন, সাহাবা ইকরাম তো চোখে দেখেছেন আমার নবী কত বড় রহমত। আমার নবী যখন ওযু বানাতেন, ওযুর পানিগুলা সাহাবা ইকরাম নেওয়ার জন্য হাত বসাই দিতেন। সুবহানাল্লাহ বলে। আমার রহমতুল লিল আলামিন যখন তুতু ফেলতেন, সাহাবা ইকরাম বলতেন, নবীজি আপনি তুতু মুবারক বাহিরে ফেলবেন না, আমাদের হাতের মধ্যে দেন, আমরা এগুলা বুকের মধ্যে মালিশ করব, মাথার মধ্যে মালিশ করব। আমার নবীর তুতু মুবারক থেকে মেশক আম্বরের খুশবু বের হয়। এটাই ইমানদারের পরিচয়। ইমানদাররা আমার নবীকে জীবনের চাইতে ভালোবাসে, ঠিক কিনা বলেন? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কুল বলে দেন, আপনার কাজ হলো মানুষের কানের মধ্যে পৌঁছে দিবেন, আপনি জানিয়ে দিবেন, আপনার কাজ হলো মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া। হেদায়েতের মালিককে সবাই বলেন নাই,
হেদায়েতের মালিককে। আরো জোরে বলেন হেদায়েতের মালিককে। হেদায়েত যাদেরকে দেওয়া হবে ওই ব্যক্তিরা দলিল খুঁজবে না। সিদ্দিক আকবরকে আবু জেহেল গিয়ে বললেন, ও সিদ্দিক, তোমার নবী মনে হয় পাগল হয়েছেন, তোমার নবী মনে হয় মজনুন হয়ে গিয়েছেন। বললেন, আমার নবী এমন কি করেছেন? বললেন, তোমার নবী বলেছেন গত রাত্রে নাকি সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন, লামকানের মধ্যে গেলেন, আল্লাহর সাথে নাকি দিদার করেছেন। সিদ্দিক আকবর বললেন, আমার নবী কি বলেছেন? হ্যাঁ, আমার কানেই তো শুনলাম। আমার নবী যদি বলে থাকে, আমি সিদ্দিক বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। এটাই সিদ্দিক আকবর কেমনে হলো, কিভাবে গেল, এটা সিদ্দিক আকবর প্রশ্ন করে নাই। সিদ্দিক আকবর বললেন, আমার নবী কি বলেছেন? আমি নিজের কানেই শুনলাম। এই জন্য আবু বকর থেকে সিদ্দিক আকবর হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আর আবু জাহেল বললেন, মোহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদ, কিন্তু মোহাম্মদ রসুল্লাহ বলে না, বলে মোহাম্মদ। ভাই তুমি নাকি নবী দাবি করতেছো? তাহলে বলো তো আমার হাতের মধ্যে কি আছে? চাচা, আপনার হাতের মধ্যে কি আছে এগুলা আমি বলবো, নাকি হাতের মধ্যে কি আছে এটা বলবে আমি কে? সুবহানাল্লাহ বলেন। হাতের মধ্যে যেটা আছে এটা যদি বলতে পারো তুমি কে, তাহলে আর সে ভালো আর কি হতে পারে? আমার নবী নির্দেশ করলেন, হাতের দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করলেন, ওখান থেকে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য নবী। ঈমান যাদেরকে দেওয়া হয়েছে, যাদের কপালের মধ্যে ঈমানের নূর দেওয়া হয়েছে, তারা সবাই কালেমা পড়তো। কিন্তু আবু লাহাব বললেন, আবু জাহেল বললেন, কাফেররা বললেন, বাইফুত, পৃথিবীর মধ্যে অনেক আমি বৈজ্ঞানিককে দেখলাম, অনেক জাদুকরকে দেখলাম, অনেক দার্শনিককে দেখলাম, অনেক বড় ম্যাজিশিয়ানকে দেখলাম, অনেক বড় জ্যোতিষীকে দেখলাম, তোর মতো জাদুকর পৃথিবীর মধ্যে একজনও নাই। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না। বাইফুত, পৃথিবীর মধ্যে অনেক জাদুকর দেখলাম, অনেক ম্যাজিশিয়ান দেখলাম, অনেক জ্যোতিষী দেখলাম, আমি কিন্তু তোর মতো জাদুকর পৃথিবীর মধ্যে দেখিনি। তারপর আমার নবী বলতে লাগলেন, চাচা একটু ইসলামের পথে আসেন, একটু কালিমাটা পড়েন, আরগুলো সব আমি সামলে নেব। বলে, না, আমি কালিমা পড়বো না। কিন্তু যে ব্যক্তিটা কালিমা পড়ার জন্য নিজে মন চায় নাই, আমার রহমাতুল লিল আলামিন যখন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়াতেন, ওয়া মিনাল লাইলি ফাতাগাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের যায়না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের পথে কবুল করে নিও আমায়। সুবহানাল্লাহ বলেন। ও সাজাদান, কালিমাটা একটু বলেন, ইসলামের পথে আসেন, কোনো কিছু করতে হবে না, আমি সবগুলা সামলাই নেব। না বাইফুত, আমি ছাড়তে পারবো না। কিন্তু ওই মানুষটাও, আমার নবী যখন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াতেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় কাফেরের নেতাগুলা আমার নবীজির তেলাওয়াত শোনার জন্য রাতের সময় আমার নবীজির গর্বে যারা দিকে উকি মেরে তাকিয়ে থাকতেন। কাফেররা সবাই এসে গ্যাদারিং শুরু করলেন, আমার নবীর ঘরের চারিদিকে গ্যাদারিং শুরু করলেন। আবু জাহেল বললেন, নেতা বললেন, মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না, কেউ এখানে আসতে পারবি না, নিষেধাজ্ঞা জারি করা হলো, এখানে কেউ আসতে পারবে না। কিন্তু রাতের গভীর যখন হয়েছে, দেখা যাচ্ছে আবু জাহেল ছুটে এসেছেন, আবু লাহাব ছুটে এসেছেন, উতবা, শাইবা ছুটে এসেছেন, ওলীদ ইবনে মুগীরা ছুটে এসেছেন, উকি মেরে তাকিয়ে শুনলেন আমার নবীর তেলাওয়াত কত সুন্দর ছিলেন। আমার নবী যখন তেলাওয়াত করতেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলেন না। আর রহমান, রহমান কে? আরো জোরে বলেন, রহমান কে? আর রহমান, রহমান কে? আল্লাহ বলেন, ও বান্দা, উহুদ পাহাড় পরিমাণ যদি গুনাহ করে, ওই জমিন পরিমাণ, সাগর পরিমাণ যদি গুনাহ করার পর যদি একবার যদি অনুতপ্ত হয়ে যাস রে বান্দা,
একবার যদি চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে যখন বলবি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল ও বান্দা, উহুদ পরিমাণ পাহাড় গুনাহ করেছিস, সাগরের পানি পরিমাণ গুনাহ করেছিস রে বান্দা, জমিন পরিমাণ গুনাহ করছিস বান্দা, পৃথিবীর সমান গুনাহ করছিস। তোর নিজেকে নিজে মনে হবে তোর মতো অপরাধী কেউ নাই, তোর মতো গুনাহগার কেউ নাই, তোর নিজে মনে হবে তুই জাহান্নামে গিয়েছিস। এরপরেও যদি একটু যদি হস, একটু যদি অন্তরের মধ্যে অনুতপ্ত এসে যায়, একটু যদি তোর মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, একটা চোখের পানি সার জীবনের গুনাহগুলা যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? আল্লাহ মাফ করে দিবেন। উনি থাকিয়ে রইলেন। এখন ছোট ছোট কাফেরের বাচ্চাগুলো চলে এসেছেন, এসে দেখলেন আবু জাহেল, আবু লাহাব সবাই কোরআন শুনছেন। তারা বললেন, কিরে আবু জাহেল, তুমি না বলছো মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না? তুমি না বলছো মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না? রাতের অন্ধকারের মধ্যে তুমি কেন এসেছো? কেন জানি না, সারাদিন যত অপরাধ করলাম, অন্যায় করলাম, আকাম করলাম, কুকাম করলাম, মুহাম্মদের একটা তেলাওয়াত শোনার সাথে সাথে সব অপরাধগুলো অন্তর থেকে দূর হয়ে যায়, এরকম মনে হচ্ছে। সুবহানাল্লাহ, এত মধু। এই জন্য আবার বললেন, ভাইফুর, ওই যে আকাশের মধ্যে চাঁদ দেখা যায়, তুই যদি নবী হয়ে থাকিস তাহলে একটু করে আকাশের চাঁদটা দু টুকরা করে দেখাতো। আমার নবীজি কিচ্ছু বলে নাই, চাচা আমি যদি আকাশের চাঁদটা দু টুকরা করে দেখাই, আপনি কি ইসলামের পথে আসবেন? যে হ্যাঁ, অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করব। আমার নবীজি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছে, সাথে সাথে আকাশের চাঁদ জমিনের মধ্যে দু টুকরা হয়ে পড়ে গিয়েছেন। এখন বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কথা তো মিথ্যা নয়। উনি যে আকাশের চাঁদ দু টুকরা করেছেন, ওটা অবশ্যই দু টুকরা করেছেন। সাদের দেশের মধ্যে বিজ্ঞানীরা গিয়ে রিসার্চ করে দেখেছেন, সাদের মধ্যে ফাটলটা এখনো পর্যন্ত থেকে গিয়েছে, এখনো রয়ে গিয়েছেন। যাদের কপালের মধ্যে কালিমা আছে, মুসলমান হয়ে গিয়েছে। আরো জোরে বলেন না। এজন্য রব্বুল আলামিন বলেন, হাবিব প্রচার করেন, আপনি শুধু জানিয়ে দিবেন। আপনার কাজ হলো ধর্মের কথাগুলো প্রচার করা। যাদের কপালের মধ্যে হেদায়েত রয়েছেন, যাদের কলবের মধ্যে ইসলাম রয়েছেন, ওই ব্যক্তিরা দলে দলে ইসলামের পথের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। আর যাদের কলবের মধ্যে কালিমা নাই, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। সুবহানাল্লাহ বলেন। খতামাল্লাহ, যাদের কলবের মধ্যে মোহর মেরে দেওয়া হলো, কানের মধ্যে মোহর মেরে দেওয়া হলো, ওই ব্যক্তিরা ইসলামের পথে আসবে না। এই জন্য আমার নবীজির মোহাব্বত অন্তরে থাকা চাই কিনা? আরো জোরে বলেন। এরপরের নম্বর হলো, আমার নবীজি ওই খেজুর গাছকে আমার নবীজি ধরলেন, তুমি কি চাও? আমার নবী দিতে পারে কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার নবীজি শুধু দিতে পারে তাই নয়, ইশারা করেছেন, চাঁদ দু টুকরা হয়ে গিয়েছেন। আমার নবী সর্বপ্রথম আজকে হাদিস শরীফ এসেছেন। আমার নবীজি হাদিস শরীফ আজকে একটা নোট করে আনলাম, এটা তো লম্বা হাদিস শরীফ। আমার নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটছেন, মানুষরা বলতেছে, শুনছো আশ্চর্যের বিষয় বলো, আল্লাহ সৃষ্টি থেকে একজনকে খলিলুল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন বলতেছে, এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, আল্লাহ একজনকে সফিউল্লাহ বানিয়েছেন, এটা হলো আদম আলাইহিস সালাম। এইভাবে বলতে 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 এক এক নবীর হিস্ট্রি তারা বলতে লাগলেন। আমার নবী শুনছেন, আমার নবী বের হয়ে আসলেন। আমার সাহাবা ইকরাম, কি বলছো? আদমকে সফিউল্লাহ বলেছেন, এটা ঠিক আছে। ইব্রাহিম খলিলুল্লাহ, এটা ঠিক আছে। মুসা কালিমুল্লাহ, এটাও ঠিক আছে। সব কিছু ঠিক আছে, কিন্তু আনা হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ফাহর, এটা গৌরবের কোনো বিষয় নয়। আনা হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানি বন্ধু, কিন্তু আমি হাবিবুল্লাহ, হাবিব মানিও বন্ধু। বন্ধুর মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুর মধ্যে পার্থক্য আছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাজ হলো
যত ধরনের ইবাদত আছে, রিয়াজত আছে, সব কিছুর মাধ্যমে আল্লাহকে খুশি করতে চাই। কিন্তু আমি হাবিবুল্লাহর মানে কি? মোল্লা আলী কারি বলতেছেন যে হাবিবুল্লাহ মানে উনি ওই বন্ধু যাকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ চাই। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহকে কে খুশি করতে চায়? আল্লাহ চাই। আল্লাহুম্মা মাওলানা, আর একটু মোহাব্বতে আল্লাহুম্মা, একটা আওয়াজ মনিটর বাড়াই দাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে আমার আল্লাহ আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন, একজনকে খলিলুল্লাহ বলেছেন। খলিল মানে যিনি আল্লাহকে খুশি করতে চায়, হাবিব মানে ওই বন্ধুকে বলা হয় যাকে আল্লাহ খুশি করতে চায়। ঠিক কিনা বলেন? আমরা ওই নবীর উম্মত, আমার নবীর উম্মত হই আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না। উনি কেমন নবী, আর কেমন নবীর সাহাবায়ে কিরাম, কেমন নবীর উম্মত আমরা। আমার নবীর 3 জন সাহাবী বদর যুদ্ধের মধ্যে বা পক্ষান্তর অন্যান্য যুদ্ধের মধ্যে বলা হয়েছে 3 জন সাহাবায়ে কিরাম তৃষ্ণায়, পানির তৃষ্ণায় মরে যাবে এমন এমন পর্যায়ক্রম হয়েছে। 1 গ্লাস পানি দেওয়া হলো, 3 জন একজন আরেকজনকে বললেন, ভাই তোমার জিহ্বাটা বের হয়ে যাচ্ছে, তুমি একটু পান করো না। আবার উনি আরেকজনকে বললেন, তুমি তোমার তো মৃত্যু অবধারিত, তুমি একটু পান করো না। এভাবে দিতে 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 3 জন সাহাবী একজনও পানি পান করে নাই, 3 জনই শহীদ বরণ করেছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের ইসলাম। আরেকদিন গ্রাম থেকে কিছু সাহাবায়ে কেরাম আসলেন নবীজির দরবারে। আমার নবী দেখতে পেলেন সাহাবায়ে কেরাম না খাওয়ার কারণে শরীরটা একদম শুকিয়ে গিয়েছেন, চেহারার মধ্যে একেবারে মৃত্যু মৃত্যু ভাব চলে এসেছেন। আমার নবীজি মসজিদে নববী শরীফের মিম্বরের মধ্যে দাঁড়ালেন, এলান করলেন, ও আমার মক্কা মদিনার মানুষরা, কার ঘরের মধ্যে কি আছে সবগুলো নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? সব নিয়ে আসো। আমার নবীজি এলান করলেন। আমার নবী সাহাবায়ে কেরাম ঘর থেকে আনতে আনতে ওখানে খাবারের স্তূপ হয়ে গিয়েছেন। আমার রহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি এমন নবী, যেই নবীজি যে সাহাবায়ে কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ এগুলা সবগুলা নিয়ে এসেছেন। এজন্য আমার নবীজি ওই খেজুর গাছকে ধরে বললেন, তুমি কি চাও? তুমি যদি দুনিয়া চাও, আমি তোমাকে জীবিত করে এখানে দাফন করে দেব, এখানে রোপণ করে দেব, আজীবন তোমার মধ্যে খেজুর ধরতে থাকবে। মক্কা মদিনা সারা পৃথিবীর মানুষ তোমার থেকে খেজুর খাবে, খেজুর শেষ হবে। আরো জোরে বলেন না, খেজুর শেষ হবে। আর যদি আখিরাত চাও, তোমাকে আমি জান্নাতের মধ্যে দাফন করে দেব, রোপণ করে দেব, ওখানে তুমি জীবিত থাকবে, তোমার বয়সের কোনো লিমিট থাকবে না, আজীবন তুমি জীবিত থাকবে, তোমার থেকে সবাই জান্নাতীরা সবাই খেজুর খেতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ওই খেজুর গাছ বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দুনিয়া লোভী মনে করিয়েন না, আমি দুনিয়া চাই না, আমি চাই আখিরাত। আমি আখিরাতকে গ্রহণ করলাম। দেখেন শানে মুস্তাফা, আমার নবীর প্রেমে যদি আপনি দিওয়ানা হয়ে যান, এজন্য আমি প্রথমেই বললাম 3 ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। কয় ধরনের? 1 ধরনের মানুষ। একজন হলে প্রথম নম্বর ওই দুনিয়ালোভী আলেম, যার শুধু দৃষ্টি থাকবে মানুষের পকেটের দিকে। হযরত খুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথাগুলো ভালো করে শুনবেন। হযরত খুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী গর্ভবতী অবস্থায় আসতেছে। খারেজিরা খুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে জিজ্ঞেস করলেন, মৌলা আলী শেরে খোদা সম্পর্কে তোমার অভিমত কি? উনি বললেন, উনি সাহাবী, সাহাবী রাসূল, উনি সাহাবী। তখন ওই খারেজিরা খুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে পেটের মধ্যে গর্ভবতী অবস্থায় স্ত্রীকে কি করেছেন? ছুরি ঢুকাই দিয়ে কি করেছেন? শহীদ করে ফেলেছেন, মেরে ফেলেছেন। ফাঁসে একজন বিধর্মী, উনি খেজুর বিক্রি করতেছে, সবগুলো দেখে সবুক মুসলমানরা মুসলমানদের এভাবে করতে পারে, উনি অবাক হয়ে দেখে আসছেন। খারেজিরা শহীদ করার পর ওই ফাঁসে খেজুর গাছ, খেজুর বিক্রি করতেছে, ওকে বলতেছে, তোমার খেজুরের দাম কত? দাম দিতে হবে না, এমনি নিয়ে আসবে। কিছুক্ষণ আগে তো যেই দৃশ্য দেখলাম, আর কিছুক্ষণ হলে তো আমাকেও মেরে ফেলবে।
দাম লাগবে না, এমনি নিয়ে যাও। তো খারেজিরা বলতেছে আমরা দাম ছাড়া এমনি কোনো কিছু খাই না, দাম ছাড়া এমনি কোনো কিছু। খোবাব রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে শহীদ করেছেন একমাত্র সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবী সম্পর্কে মন্তব্য করার কারণে তাকে শহীদ করে দেওয়া হলো। ওই বিধর্মী বলতেছে যে আমি তো দেখেছি, এজন্য টাকা লাগবে না, এমনি নিয়ে যাও। ওই খারেজিরা বলতেছে যে আমরা টাকা ছাড়া এমনি কোনো কিছু খাই না। এই জন্য মোহাব্বত রাসূলুল্লাহ, আমার নবীর মোহাব্বত যদি আপনার অন্তরের মধ্যে থাকে, দেখবেন এই মোহাব্বতের কারণে আমার রহমতুল লিল আলামিন কবরের মধ্যে এসে উপস্থিত হয়ে যাবে। এই জন্য আমরা অনেকেই দোয়া করি, হুজুর কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করলাম। আমি মসজিদের মধ্যে প্রতিদিন দোয়া করতেছি, কিন্তু দোয়া তো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আমার নবী বলেন ইন্না দুআউ মাওকুফুন, দোয়াগুলা জমে থাকে। ইন্না দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে লটকে থাকে। লা তাসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা হাবিবিকাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করেছেন আল্লাহ আমাকে পুত্র সন্তান দেন। এটা তিন ধরনের হয়। এক ধরনের দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলে, সুবহানাল্লাহ বলেন। আরেক আবার দোয়া করেছেন, কিছু মানুষের দোয়া দেব দেব, এটা দুনিয়ার মধ্যে হয়তো মরার আগে দিতে পারে, বা আপনি যখন সুস্থ থাকবেন ওই সময় দিতে পারে। আবার দোয়া করেছেন আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দেন, এটা দুনিয়াও কবুল হতে পারে। আবার কবুল না হলে দোয়া করেছেন আল্লাহ আমাকে এটা দেন এটা দেন, এটা আল্লাহ জান্নাতের মধ্যেও দিতে পারে, সুবহানাল্লাহ বলেন। যা দোয়া কবুল, প্রত্যেকটা দোয়া কবুল। কবুল না হলে যে আপনার দোয়া কবুল হয় নাই, না পাইলে যে কবুল হয় নাই, এমনটা নয়। প্রত্যেকটা কবুল করা হয়। যেটা জান্নাতের মধ্যে দিবেন এটা সেই উত্তম আর কিছু হতে পারে? আরো জোরে বলেন না, পারে? এজন্য জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন ও জান্নাতীরা, তোদের সাথে আমি যা ওয়াদা করেছি রে জান্নাতীরা, আমি আল্লাহ কি সবগুলো দিয়েছি কিনা বল। সবাই বলবেন আলহামদুলিল্লাহ। ওই না আরে মোহাব্বত, আলহামদুলিল্লাহ। সবাই সর্বপ্রথম কি বলবে? সবাই মুখে একই রকম আলহামদুলিল্লাহ। সবাই বলবে আল্লাহ আপনি যা অঙ্গীকার করেছেন সবগুলো পেয়েছি। সবাই বলবে সবগুলো পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বান্দা কোনো কিছু বাকি আছে কিনা দেখ। সবাই বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সব পেয়েছি। একজন দাঁড়িয়ে বলবেন রব্বুল আলামিন আপনাকে তো পাই নাই, সুবহানাল্লাহ বলে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান জমিনি সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর, জানি না কত সুন্দর তুমি। ঝর্ণা চোটে চলে একে বেকে, পৃথিবীর বুকে কত ছবি একে। পাতি পাখির ওই কলরবে, সাগরের কলরবে, তিলে তিলে করে আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর, জানি না কত সুন্দর। ওই একজন বলবে, দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন আপনাকে তো দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এজন্য দুর্বল সূত্রে বর্ণনা হয়েছে যারা জান্নাতের মধ্যে যাবেন আমার রহমাতুল লিল আলামিন জান্নাতীদেরকে সূরা ইয়াসিন শোনাবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমরা জান্নাতে যেতে চাই কিনা? জান্নাতে কে কে যাবেন হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এখান থেকে যে হাত তুলেছেন কবুল হতে পারে কিনা বলেন না, পারে কিনা? আমার রহমতুল লিল আলামিন সূরা ইয়াসিন শোনাবেন, নবীজি সূরা ইয়াসিন শোনাবেন, সবার কলিজারা ঠান্ডা হয়ে যাবেন। আবার রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, জান্নাতের মধ্যে যারা গিয়েছো তোমরা রেডি হও, আমি রব্বুল আলামিন তোমাদেরকেও দেখা দেব, তোমরাও আমাকে দেখতে পাবে, রেডি হও। বলতে বলতে রব্বুল আলামিন জান্নাতীরা যারা জান্নাতের মধ্যে যাবে, এজন্য আমরা জান্নাতে যেতে চাই কিনা? সবাইকে বলতে হবে চাই কিনা। যারা নহরে তারা তোমার জান্নাতে যেতে নহর বললাম, এই মনে করি কিন্তু জান্নাতি মনে হয় সিটের শহর বললাম। ওই যে শহরের মধ্যে একজনকে বলতেছি, ভাই ঢাকা শহরের মধ্যে এটা আছে, ঢাকা শহর এটা এটা এরকম, ঢাকা শহর ইয়ান কি আর বাঁশখালীর মতো না? এই বাঁশখালী তো বড় তো নৌ, বাঁশখালীর মতো পাল্লা, ঢাকা শহর কি বাঁশখালীর মতো? তো মনে করছে জান্নাতি মনে হয় ওটা রেডিশন বুলুন মেজি খানা যেগুলো দেয় ওই খাবারের মতো মনে হয়, এরকম হবে। রেডিসন ব্লু চট্টগ্রামের সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় উন্নত মানের ক্লাব, ওখানে শিল্পপতিরা যায়। কিন্তু জান্নাতি খাবার কি রেডিসন ব্লুর মতো হবে? আরো জোরে বলেন না, জান্নাতি খাবার হবে শারাবান তাহুরা, জান্নাতি খাবার হবে ফাকির বুনা কলিজা, জান্নাতি খাবার হবে এখানের কলাগুলা, সোয়ালাগুলা কি করে দি, সোয়ালা কি করে দি, ফেলে দি। আল্লাহ রাব্বুল আমিন বলবে, ও জান্নাতীরা, জান্নাতের সোয়ালাগুলা খাও, এই সোয়ালাগুলা কলার চেয়ে বেশি মজা। সুবহানাল্লাহ বলে, তুলনা করা যাবে না। সবাই আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ রাব্বুল আমিন বলবে, ও জান্নাতীরা রেডি হও, জান্নাতের নাজ নিয়ামতগুলো সবগুলো তোমরা পেয়েছো কিনা? সবাই বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সব নিয়ামতগুলো পেয়েছি। একজন জান্নাতি বলবে, মালিক আপনাকে তো পাই নাই, আপনাকে তো দেখি নাই, আপনি কত সুন্দর, আপনাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রেডি হও, আমি আল্লাহকে দেখার জন্য রেডি হও। রব্বুল আলামিন রেডি হওয়ার জন্য এইভাবে সবাইকে বলার পর রব্বুল আলামিন জান্নাতীদেরকে সূরা রহমানটা তেলাওয়াত করে জান্নাতীদের কলিজা ঠান্ডা করবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল, আর রহমান আল্লামাল কুরআন, কোরআন দিয়েছেন কে? আরো জোরে বলেন, দিয়েছেন কে? ধরলে সওয়াব, পড়লে সওয়াব, সুমা দিলেও সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর রহমান, রহমান দিয়েছেন কোরআন, রহমান আর রহমান আল্লামাল কি কোরআন খলাকাল ইনসান, মানুষ বানিয়েছেন কে? মানুষ বানিয়েছেন কে? আল্লামাহুল বায়ান, মানুষকে ভাষার শিক্ষা, ইলমের শিক্ষা, মানুষকে পূর্ণাঙ্গ যিনি বানিয়েছেন তিনি কে? আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন ওখানেও আহারের ব্যবস্থা করেছেন কে? আরো জোরে বলেন না, আহারের ব্যবস্থা করেছেন। চিন্তা করে দেখেন, ওখানে আপনার হাত হয়েছেন, আপনার পা হয়েছেন, আপনাকে আল্লাহ চুল দিয়েছেন, ভ্রমর দিয়েছেন, কিন্তু দাঁত দেয় নাই। কি দেয় নাই? দাঁত দেয় নাই। কোনো বিজ্ঞানী কি এটা নিয়ে রিসার্চ করেছেন? দাঁত দেয় নাই। আল্লাহ দাঁত কেন দেয় নাই? আল্লাহ বলেন, বান্দা আমি যদি তোকে দাঁত দিতাম, তুই মায়ের স্তনের মধ্যে কামড়াইতে কামড়াইতে ওখানে ঘা করে ফেলতি। এজন্য যেখানে যেই জিনিস প্রয়োজন দিয়েছেন কে? আরো জোরে বলেন না, দিয়েছেন কে? আসলেন দুনিয়ার মধ্যে আসার সময় এখন আপনার মুখের মধ্যে মধু দেওয়া হচ্ছে। আমার নবী বলেন, ডান কাঁধের মধ্যে আজান দাও, বাম কাঁধের মধ্যে একামত দাও। এই জন্য আমার নবী ইমাম হাসান হোসেনকে করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার নবীদের ওই তুতো মুবারক ইমাম হুসাইনের গলার মধ্যে, গালের মধ্যে আমার নবী দিয়েছেন। আমার নবী আজান দিয়েছেন, আমার নবী একামত দিয়েছেন। আর যেই সমস্ত ছেলেগুলো এখন ক্লিনিকের মধ্যে, মেডিকেলের মধ্যে ছেলে হচ্ছে, ওখানে আজান আছে নাই? অনেকে দূর থেকে আনতেছে দেয়। এই জন্য ছেলেরা এখন ইয়াবা ব্যবসায়ী হয়, মাদক ব্যবসায়ী হয়, আছে না নাই? মায়ের দুধ খাওয়ায় না, ওদের কিনলেই ওদের চেহারা ভাঙিয়ে যাবে, বুঝি ফিডার খাওয়াই, এত এগুলো বলদ গরুর মতো হয়। মা বাপ কি জিনিস এগুলো কি বুঝে না,
এটা বলদ গরুর মতো। মায়ের দুধ খাওয়ান। আমার নবী বলেন মায়ের দুধের মধ্যে যে কত রকমের অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, কত রকমের যে বিজ্ঞানসম্মত ওষুধ আছে, শরীরের ছেলেদের পুষ্টিসম্মত ওষুধ আছে, মেধা বিকশিত হওয়ার জন্য ফিডার খাওয়াই বানিয়েছেন। এই জন্য তো মেধা বিকাশ হচ্ছে না। তো আমি আমার কথা দীর্ঘায়িত করবো না। আমি বলছিলাম যখন দুনিয়ার মধ্যে আসলেন মধু খাওয়াই দিচ্ছে, আজান দেওয়া হচ্ছে, এগুলো মনে রাখবেন। আজান দিবেন কানের মধ্যে, বাম কানে একামত দিবেন। ইহুদি নাসরার জন্য আমার নবী বলেন সব মানুষগুলা ইসলামের ফিতরাত নিয়ে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে। তো ইয়া রাসূলুল্লাহ, মানুষ কেমনে ইহুদি হয়, মানুষ কেমনে হিন্দু হয়, মানুষ কেমনে বৌদ্ধ হয়? বৌদ্ধ ধর্মের মানুষরা বৌদ্ধ ধর্মের নিয়ম কারণ শিখিয়ে তাদেরকে বৌদ্ধ বানিয়ে নিচ্ছে। খ্রিস্টান ধর্মের মানুষরা খ্রিস্টান ধর্মের শিক্ষা দিয়ে তাদেরকে খ্রিস্টান বানিয়ে নিচ্ছে। হিন্দু ধর্মের মানুষরা হিন্দু ধর্মের শিক্ষা দিয়ে হিন্দু বানিয়ে নিচ্ছে। আফসোসের বিষয় হলো মুসলমান ধর্মের মধ্যে জন্মগ্রহণ করার পরেও মুসলমান ধর্মের শিক্ষা এখনো ছেলেদের মধ্যে পরিপূর্ণ আসে নাই। কথা বলেন ঠিক কিনা? পারি নাই আমরা। আপনি শিল্পপতি হন, ইসলাম নিষেধ করে না। আপনি প্রফেসর হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, নিষেধ করে না। কিন্তু ছেলেদেরকে কোরআন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না? আরো জোরে বলেন না। ডাক্তার বানান সমস্যা নাই। আমি যখন কয়েকদিন আগে আন্দরকিল্লা মসজিদের মধ্যে নামাজ পড়তেছি, মাগরিবের নামাজ শেষের দিকে, এখন নামাজ শেষ করলাম, দেখতে পাচ্ছি জামাত আর একটা শুরু হয়েছে। তা আমরা তো হিসাব করি উজুর কখন আসবে, উজুরের পিছনে উজুর দিয়ে যে নামাজ পড়াইতে হবে এটা আবশ্যক করে নিয়েছি আমরা। আছে না নাই? ঠিক কিনা বলেন না? হুজুর দিয়ে পড়ানোর জন্য আবশ্যক করে নিয়েছি। ওখানে দেখলাম যে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি ইয়ং ছেলেদের। আবার অনেকে মুরব্বীদেরকে বাদ দিয়ে নিজে নিজে সবগুলা করে ফেলবে এরকম, এইগুলো বাদ, এগুলা ওই সাবজেক্ট আর একটা। তো দেখতেছি ইয়ং ছেলেরা, এখন আমরা পিছিয়ে নই, আমরাও ইসলাম শিখতে চাই, আমরাও কোরআন শিখতে চাই, আমরাও ইসলামের আলোয় আলোকিত হতে চাই। ঠিক কিনা বলেন? তো দেখতেছি ছেলে একটা টুপি দিয়ে গেঞ্জি পরে, লম্বা গেঞ্জি, মোটামুটি ইসলাম সম্মত শরীয়ত সম্মত পোশাক পরে নামাজের ইমামতি দাঁড়িয়ে গিয়েছেন। পিছনে 2-3 কাজা, এটা তো আন্দরকিল্লা মসজিদ, মানুষ তার কম নয়, পিছনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে গেছে। দৃশ্যটা কত সুন্দর লেগেছে। ঠিক কিনা বলেন? আপনি সবচেয়ে দামি বাবা তখন হবেন আপনার ছেলে মন্ত্রী। এটা বহরের বিষয় নয়। কত কত মন্ত্রী মানুষের জায়গা মারা দিয়েছেন, কত চেয়ারম্যান মানুষের বিচারের টাকা মারা দিয়েছেন, কত ওই এলাকার মেম্বার কত ধরনের অপরাধ করেছেন, ইয়াবা ব্যবসা করেছেন, সুদ খায়, বিভিন্ন অপকর্ম করে, দেশের টাকা বিদেশের মধ্যে বাজার করে। আসে না নাই? রোডের টাকা মারি দেয়, কালভার্টের টাকা মারি দেয়, আর রডের বদলে বাঁশ ঢুকাই দেয়। আসে না নাই? এখন তো মানুষকেও দিচ্ছে, শুধু কালভার্টের মধ্যে রডের বদলে কি ঢুকে দিচ্ছে? বাঁশ দিচ্ছে। তো আমি বলছিলাম মন্ত্রী হওয়া এটা ফহরের বিষয়। এগুলো মন্ত্রী যে হয়েছেন, জনগণের টাকা যদি মারে খান, হিসাব শুধু একজনের নয়, পুরো ইউনিয়নের, পুরো থানার হিসাব সবগুলো মন্ত্রীর থেকে নিবেন কে? আরো জোরে বলেন না। এই জন্য আমার নবী বলেন আল ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ যদি হয়ে থাকো, ন্যায়পরায়ণ বাচ্চা যদি হও, আর আযিমের নিচে ছায়া দিবেন কে? ন্যায়পরায়ণ ইমাম। আল ইমামুল আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই সমস্ত যুবক যার কলবটা মসজিদের সাথে লটকে আছেন, মসজিদের সাথে লটকে আছেন। ওই জন্য আপনি মন্ত্রী হয়েছেন, মিনিস্টার হয়েছেন, এগুলো ফহর করিয়েন না। মন্ত্রীকেও কি দামি গাড়িতে করে কবরস্থানে নেওয়া হবে? কোনটা? খাটিয়াতে। যেটা আপনি যান, আমি যাব, আমি যেটা বলতেছি কাফন সাদা, এটাও নাকি দামি থেকে একটু দামি কাপড় একটু বালা করে নিয়ে হবে? হবে না। এই জন্য এগুলো দুনিয়ার পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি তো সেই। আমরা সবাই বারাটিয়া। ঠিক কিনা বলেন না? আমরা সবাই কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলেন তোরা তো সবাই ফকির, ফকিরের ঘরের ফকির। কি চেয়ারম্যান, কি ওর প্রধানমন্ত্রী, কি ওর রাষ্ট্রপতি, তোরা সবাই ফকির। ওয়াল্লাহু গনিয়ুল হামিদ, সবচেয়ে বড় রাজাকে, সবচেয়ে বড় ধনীকে। এজন্য
মন্ত্রী হয়ে ফহর করবেন না, আল্লাহর কাছে সিজদা করেন। কত মানুষ পৃথিবীর মধ্যে আছে, কত মানুষ এলাকার মধ্যে আছে, আপনি যে মন্ত্রী হতে পেরেছেন, সিজদা করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। প্রাইম মিনিস্টার বানাবেন কে? আরো জোরে বলেন না। আর যদি অহংকার করেন, আমি মন্ত্রী, আমি মানুষের কাছে বসবো না, মসজিদের মধ্যে জায়নামাজ আমার জন্য বিছাই রাখতে হবে, সামনের কাতারে হুজুরের পিছনে আমি দাঁড়াবো, হুজুরের পিছনে বেকুব কে দাঁড়াবে, হুজুরের ভুল হলে হুজুরের পিছনে দাঁড়াবে, জানাজে এরকম একটা মানুষ, তুই কেন দাঁড়াবি এখানে? তুই তো ওখানে ফার্স্ট, এখানে ফার্স্ট নয়, এখানে ফকির যেমন একই কাতারে, তুইও একই কাতারে। আর একই কাতারে না আসতে পারলে তুই মসজিদে আসিস না, তোর ইবাদত কিছু কাজে হবে? আরো জোরে বলেন না, আজ হবে না। এখানে সবাই ফকির, এখানে বসতে হলে আদব সহকারে বসতে হবে, মসজিদের আদব আছে। তুই যদি এখানে 4টা বাড়ি বসিস, এখানের বিচারক কে? এখানের প্রেসিডেন্ট কে? প্রেসিডেন্টের সাথে বসতে হবে। এই জন্য ইমাম গাজ্জালি, হুজুর আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, মুরিদরা বলতেছে, মুরিদানরা ইয়াত্রা বলতেছেন যে এলাকার মানুষরা বলতে, হুজুর মসজিদের মধ্যে গিয়েছেন, এভাবে বসতে বসতে আপনার ফায়ের মধ্যে একদম ইয়া হয়ে যাচ্ছে, চোখ বসে যাচ্ছে, হুজুর একটু আপনি হেলান দিয়ে বা কোনো কিছু চেয়ারের ব্যবস্থা করে। বেকুফ, আমি 20 বছর নয় 20 বছর চলে গেলেও আমার মালিকের সামনে আমি কখনো 4টা বাড়ি বসতে পারবো, হেলাম দিয়ে বসতে পারবো? আমার মুনিব আমার সামনে আছে, আমার আল্লাহর সামনে আমি কেমনে হেলাম দিয়ে বসবো? আমার মালিকের সামনে একটা আদব আছে না? সুবহানাল্লাহ বলেন। এই জন্য মন্ত্রী মিনিস্টার এটা অহংকারের বিষয় নয়। আপনি অহংকার করবেন, আল্লাহ আমাকে 4টা ছেলে দিয়েছেন, একটা ছেলেকে আমি আলেম বানালাম, একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানালাম, প্রফেসর বানালাম, একটা ছেলেকে আমি সমাজ সেবক বানালাম, সব কিছু বানালাম, ঠিক আছে, কিন্তু আমার ছেলেদেরকে আমি কোরআন থেকে দূরে রাখি নাই। আমার ছেলেদেরকে আমি নামাজ শিক্ষা দিলাম, আমার ছেলেদেরকে মানুষকে কিভাবে সেবা করতে হয় আমি শিক্ষা দিয়েছি, ঠিক কিনা বলেন? আর আপনি সবচেয়ে দামি বাবা তখন হবেন আপনি যেদিন মারা যাবেন। আমার ছেলেটা আমাকে গোসল দিবে, আমার ছেলে আমাকে কাফন ভরাবে, আমার ছেলেটা জানাজার মাঠের মধ্যে দাঁড়িয়ে বলবে, ও মানুষরা, ও আমার এলাকার মানুষরা, আজকে আমার বাবার জানাজা আমি পড়াবো। আপনার মতো দামি বাবা পৃথিবীর মধ্যে আর কেউ নাই, ঠিক কিনা বলে? ওই ছেলে যখন কবরের মধ্যে দাঁড়াবে, আমার নবী বলেন, ভাড়া করা মৌলবী কবরের মধ্যে আপনি দাঁড়িয়েছেন, ভাড়া করে আপনি কবরের মধ্যে নিয়েছেন, সওয়াব হবে, ঠিক আছে, সব কিছু করেছেন, ঠিক আছে, কিন্তু আপনার ছেলে আলেম হয় নাই, বলা মোতাবেক রসুলের সুন্নাহ মোতাবেক আপনি গঠন করেছেন। ওই ছেলে যখন কবরের পারের মধ্যে দাঁড়াবে আর যখন বলবে, রব্বির খামকুমা কামা রব্বায়ানি সগীরা, ও মালিক আমি যখন দুনিয়ার মধ্যে আসলাম, ও মালিক আমি যখন পৃথিবীর মধ্যে আসলাম, আমার বাবা আমাকে নিজের হাতে ধরে ধরে হাঁটানো শিখিয়েছেন, আমার বাবা কথা বলানো শিখিয়েছেন। আমি যখন 3 বছরের সময় হলাম, আমার বয়স যখন 2 বছরের সময় হয়েছেন, ওই সময় আমার বাবা 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে গেলেন আমাদের পরিবারের খাবার জোগানোর জন্য। আমাকে এভাবে লালিত পালিত করেছেন। আল্লাহ আমার বাবাকেও আপনি এমন একটা ব্যবস্থা করে দেন যে ব্যবস্থা একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ওই বাবা সবচেয়ে দামি, যিনি মারা গিয়েছেন উনি বলবেন আমার ছেলে জানাজার নামাজ পড়াবে, এর চেয়ে দামি আর কেউ নাই। খবরের মধ্যে যখন দাঁড়াবে আল্লাহ স্বয়ং কথা বলবে, জিবরাইল এটাকে ওনার ছেলে কি চায়? আল্লাহ বলতেছে রব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা, নাকি আপনি নাকি তাকে মাফ করে দেওয়ার জন্য, আযাব মাফ করে দেওয়ার জন্য জিবরাইল এত সুন্দর ছেলে এত সুন্দর করে রাখতে পারে। এজন্য ওই যে ফেরেশতা থেকে আল্লাহ জিজ্ঞেস করেছিল, ও ফেরেশতারা আমি চাই দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠানোর জন্য। ফেরেশতারা বলতেছে আল্লাহ এমন জাতিকে আপনি পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আমি একটু পরামর্শ নিতে চাইছি বিদায় তুমি কি নিষেধ করবে? তো ওরা বলছে তারা মারামারি করবে। তখন আমরা যখন এরকম মজলিসে বসে যাব, ফেরেশতারা দেখে বলে, ওই ফেরেশতা দেখ, অনেক মানুষ তো দূরদূরি করতেছে, কিছু কিছু সংখ্যক তো মানুষ আছে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কথাগুলো শোনার জন্য, আমার সেই মুখনিসৃত আমার সেই বাণীগুলো শোনার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য মানুষ এভাবে বসে আছে। তখন ওই ফেরেশতা বলছিল, আযাযিল বলছিল, আল্লাহ আপনি অনুমতি ছাড়া এগুলো বানিয়েছেন, আপনার ইচ্ছা মোতাবেক বানিয়েছেন, সিজদা করার জন্য বলেছেন, আমি করলাম না। আল্লাহ বলেন, তোকে আমি শয়তানের রাজা বানিয়ে দিলাম। তখন ফিট দেখিয়ে যাওয়ার সময় বলছিল, আল্লাহ আপনি যেহেতু বানিয়েছেন, আমি চাই তারা কেমনে জান্নাতের মধ্যে যায়, আমার মিশন হলো তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন না। তখন আল্লাহ বলেন, ও আযাযিল, ও শয়তান, তুই সারা জীবন কুমন্ত্রণা দিবি, সারা জীবন তাদেরকে ভিন্ন পথে পরিচালিত করবি, কিন্তু একবার আমি আল্লাহকে ডাক দিব, আল্লাহ বলে ডাক দিবে, আমি জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আরো জোরে বলেন না, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে। একটু মহাব্বতের অন্তর নিয়ে পড়েন না, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তো, সেই উসিলায় রহম দয়া করো, ক্ষমা করে দাও, মাফ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ। এজন্য আমি বলছিলাম, আপনি যখন 2 বছর হয়েছেন, এখনো দাঁত উঠে নাই, ছোট একটা বাচ্চা, হাঁটানি জানেন না, সবাই হাঁটানি শিখিয়েছে, এখনো দাঁত দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি তোকে দাঁত দিই, তুই মায়ের স্তনটা কামড়াতে কামড়াতে তুই ছিঁড়ে ফেলবি। দাঁত দিই না রে বান্দা। যখন বয়স 3 বছর 4 বছর যখন হতে লাগলো, তখন দুধদার যিনি আস্তে আস্তে দিতে লাগলেন, বলেন তিনি কে? ওই দুধদার যখন বড় হতে লাগলেন, 8 বছর হয়েছেন, 10 বছর হয়েছেন, শক্ত জিনিস ওই দাঁত দিয়ে আপনি খাইতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কিভাবে তুই আমার নাফরমানি করিস রে বান্দা? কোন নিয়ামতের অস্বীকার করবি? আমার নিয়ামতের কোনো কিছু অস্বীকার করতে পারবি না বান্দা। এই কানটা যদি আমি তোর কপালের মধ্যে দিতাম কেমন হতো? এই চোখটা যদি পিছনে দিতাম কেমন হতো? এই হাতটা যদি তোর শরীরের মধ্যে দিতাম কেমন হতো? ও বান্দা, তুই কি দেখোস নাই অনেক মানুষকে আমি সবগুলা দিয়েছি রে বান্দা, কিন্তু মুখের ভাষা যিনি দেয় নাই, বলেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আবার ভাষাও দিয়েছেন, কথা বলার সুযোগও দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, ঘরবাড়ি নাই, রাস্তায় রাস্তায় ঘুরে পাগল আছে না নাই? আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ইয়ং জেনারেশনকে। রাস্তার মধ্যে দেখছি অনেক পাগল, ঘরবাড়ির ঠিকানা নাই, কোনো কিছু ভালো মন্দ পার্থক্য করতে পারে না। ওই যুবকরা ওই পাগলগুলাকে ধরে ধরে নতুন পোশাক পরাই দিচ্ছে, চুলগুলা কেটে দিচ্ছে, দাড়িগুলো ছোট করে দিচ্ছে। যুবকরা সাবান দিয়ে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা, আমার বান্দার প্রতি তুই রহম হয়েছিস, আমি রব্বুল আলামিন রহমতের চাদরগুলো তোর উপর আবৃত করে দিয়েছিস। এই জন্য মানব সেবা। বনি ইসরায়েলের এক মহিলা বিড়ালকে পানি না দেওয়ার কারণে মারা গিয়েছেন। উনি তাহাজ্জুদ গুজারে ছিলেন, ইবাদত গুজারে ছিলেন, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, ওনার তাহাজ্জুদে কোনো কাজ হয় নাই। আর একজন বেশ্যা মহিলা, কুকুর পানির তৃষ্ণায় জিহ্বাটা বের করে দিয়েছে, ওনারও আল্লাহর প্রতি, সৃষ্টির প্রতি মায়া সৃষ্টি হয়ে গিয়েছেন। উনি ওনার আসলে করে পানি নিয়ে ওই কুকুরের জিহ্বার মধ্যে ফেলিয়েছেন, সাথে সাথে খুশি হয়েছেন কে?
আরো জোরে বলেন খুশি হয়েছেন কে? আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ এলহান করলেন, জিবরাইল জানিয়ে দাও ওই বনি ইসরাইলের ওই মহিলা একটা কুকুরকে পানি খাওয়িয়েছেন। তাহাজ্জুদ নামাজ তার ছিল না, ফরজ নামাজ তার ছিল না, কোনো ভালো কাজ তার আমল নামার মধ্যে ছিল না, শুধু জেনাই করেছেন। কিন্তু আমি রব্বুল আলামিনের এত মায়া হয়েছেন, উনি যে সৃষ্টিকে দয়া করেছেন, একটা কুকুরকে পানি খাওয়িয়েছেন, আমি আল্লাহর দয়ার সাগর দিয়ে তাকে মাফ করে দিলাম। আল্লাহ মাফ করে দিয়েছেন। এই জন্য ওই যুবকদেরকে আমি এখান থেকে ধন্যবাদ জানাচ্ছি, যারা রাস্তায় বিভিন্ন আনাচে কানাচে অসংখ্য পাগল, ওনারা চুল লম্বা লম্বা, দাড়ি লম্বা লম্বা, পোশাকের ঠিক নাই, তাদেরকে চুলগুলো কেটে দিয়ে দাড়িগুলো ছোটো মোটামুটি এক মুষ্টি বরাবর করে দিয়ে শরীরটা নতুন কাপড় দিয়ে আবার গোসল করাই দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা বলতেছে, এর অভিভাবক যদি কেউ থেকে থাকো এভাবে যোগাযোগ করো। ভালো কাজ কিনা বলে না? ভালো কাজ কিনা? আমার যুবকরা এটাই হবে আমরা চাই। ওই যে আমি বলছিলাম, যখন 10 বছর হয়েছে, এখন দাঁতগুলো আস্তে আস্তে পড়ে যায় কিনা, ছোট দুধ দাঁতগুলো পড়ে যায় কিনা, পড়ে যায়, দুধগুলো পড়ে যায়, দাঁতগুলো পড়ে যায়। এখন ওই পড়ে যাওয়া স্থানের মধ্যে শক্ত শক্ত দাঁত যিনি আবার দেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি নিজের ইচ্ছায় আসো নাই, তোমাকে পাঠানো হয়েছে। তোমাকে কি করা হয়েছে? পাঠানো হয়েছে। আবার যাইতে চাইলেও নিজের ইচ্ছায় যেতে পারবেন না। যেদিন মালিক ডাক দিবেন, যেদিন মালিক তলব করবেন, ওই দিন দুনিয়া থেকে যিনি নিয়ে যাবেন, বলেন তিনি কে? এজন্য মানুষ মারবে, মানুষ আক্রমণ করবে, মানুষকে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আমার একজন খালিক ও মালিক রয়েছেন। আল্লাহ বলেন, বান্দা তোর মা তোকে যত চোখে চোখে রাখে, তোর বাপ তোকে যত চোখে চোখে রাখে, এর সে কোটি গুণ চোখে চোখে আমি মালিক তোকে রাখি। কথা বলেন ঠিক কিনা? কখন কি জিনিস প্রয়োজন? রাতের 3টার সময় আপনার পেটের ব্যথা উঠেছেন, রাতের 3টার সময় পেটের ব্যথা উঠেছেন, ক্যান্সার হয়েছেন, ব্রেন টিউমার হয়েছেন, সবাই আপনাকে ভুলে যেতে শুরু করলেন। কিন্তু রাতের 3টার সময় আপনি যখন তাহাজ্জুদের নামাজের সময় মালিক সবাই ছেড়ে দিয়েছেন, ডাক্তার বলেছেন আমি এরা কি আর 20 দিনে বাঁচবো, ও আল্লাহ এখন যাওয়ার কোনো পথ নাই, আল্লাহ আপনার দরবারে চোখের ছেড়ে ছেড়ে কান্না করতেছি। আল্লাহ বলেন, ও বান্দা তোর চোখের পানি নাকের লাগাবে জমিনে পড়ার আগে আগে আমি রব্বুল আলামিন তোর 20 বছর হায়াত বাড়িয়ে দিলাম। দিবেন কে? এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুই দুনিয়ার কাউকে ভয় করবি না। ওই দাঁতগুলো উঠেছেন, দাঁত উঠার সাথে সাথে আপনি শক্ত জিনিস খেয়ে ফেলতে পারতেছেন, সব কিছু। আপনি এখন যুবক হয়েছেন, তাবরেগা যুবক, আপনি মোটরসাইকেল নিয়ে বাজার করতে যাচ্ছেন, আপনার ঘরের মধ্যে অসংখ্য মেহমান এসেছেন, বাজার করতে যাচ্ছেন, জলদি মিয়ার বাজারের মধ্যে পৌঁছেও গিয়েছেন, কিন্তু মোটরসাইকেলে স্ট্যাং করে নামবেন, ইন দ্য মিন টাইম পিছন দিক থেকে এসে কাবারবেন, আপনাকে মারে ডলে দিয়েছেন, জায়গার মধ্যে মৃত্যু। ঠিক কিনা বলেন? একই দিন তোমারে আপনি বাজার করতে গিয়েছেন, সবাই অপেক্ষমান আপনি কখন আসবেন, কখন আপনি বাজার নিয়ে আসবেন, ঘরের মধ্যে রান্না হবে, অসংখ্য মেহমান ঘরের মধ্যে ভরপুর, কিন্তু আপনি বাজারও করতে পারেন নাই, মোটরসাইকেল সহ আপনাকে ডলে দিয়েছেন। এজন্য এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়, একদিন মরতে হবে। সেই জন্য ফারুক আজম বলেন, মরার আগে একবার মর, মরার আগে চোখটা বন্ধ করে দেখ, মরার বান কর। তোর মৃত্যু হয়েছে, তুই মারা গিয়েছিস, তোর পরিবার কি করে? তুই যখন মারা যাবি ফেসবুকের মধ্যে এলান হবে, বন্ধু বান্ধবরা ছুটে আসবেন, আমার পরিবারের ফ্যামিলির সদস্য, আমার ছোটবেলার বন্ধু, ছোটবেলায় খেলার বন্ধু এন্তেকাল করেছেন, ওই যে গাড়ি অ্যাক্সিডেন্ট এন্তেকাল করেছেন, আজকে দুপুর 12টার সময় তারা জানাজা। ঠিক কিনা? সবাই ছুটে আসবে, জানাজার মাঠের মধ্যে আপনাকে নেওয়া হবে। এই জন্য ফারুক আজম বলেন, চোখটা একটু বন্ধ করে দেখ, কেউ আপন নয়, মহাব্বতের মা কেউ আপন নয়, স্ত্রীও আপন নয়। রাতের 3টার সময় যদি আপনার এন্তেকাল হয়েছে, স্ত্রী জানে আপনার পাশে কি থাকবে না? থাকবে না, কারণ বলবে কোন সময় উঠে যদি আমাকে গলা চিবি ধরে, এটা চিন্তা করবে। এই জন্য এই দুনিয়ার কেউ আপন নয়, মহাব্বতের স্ত্রী থাকবে না,
মা থাকবে না, বোন থাকবে না, কেউ থাকবে না, আপনি মারা গিয়েছেন। সবাই এলান করবে, স্থানীয় মেকের মধ্যে এলান হবে, অমুকের ছেলে, অমুকের ভাই আজকে 10টার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন, আজকে দুপুর 12টার সময় তারা যারা যা, ঠিক কিনা? আজকে দুপুরের সময় তারা যারা, 7 তাকবীরের মাধ্যমে আপনারা জানাতে হবে। খেয়াল করে দেখেন, এটা আপনার বেলায়ও হবে, আমার বেলায়ও হবে। আমিও একদিন চলে যাব। এই সুন্দর বিল্ডিংটা পরে থাকবে, এই সুন্দর মাঠটা পরে থাকবে, এই সুন্দর বিল্ডিং পরে থাকবে, আকাশ থাকবে, বাতাস থাকবে, চাঁদ থাকবে, সূর্য থাকবে, দালান কোঠার জায়গায় দালান কোঠা থাকবে, আমার হ্যাঙ্কারের মধ্যে আমার পায়জামাটাও থাকবে, আমার হাতের ঘড়িটা হয়তো আমি পরবো না, আরেকজন পরবে, কিন্তু আপনার জন্য কোনো কিছু থেমে থাকবে না, ঠিক কিনা বলে? মনে করতেছেন আপনার জন্য থেমে থাকবে না? আপনার জন্য কোনো কিছু থেমে থাকবে না। এই চেয়ারের মধ্যে আরেকজন বসবে, ঠিক কিনা বলেন? এই চেয়ারের মধ্যে আরেকজন বসবে। এই দুনিয়ার মধ্যে আপনি থাকবেন না, আপনার স্মৃতিগুলো আর থাকবে না, হয়তো 10 দিন, 2 বছর থাকবে, 3 বছর থাকবে, এরপর আপনার কবর নেওয়ার মতো পৃথিবীর মধ্যে কেউ থাকবে না, ঠিক কিনা বলেন? কেউ থাকবে না। জানাজার মাঠের মধ্যে 7 তাকবীরের মাধ্যমে আপনারা জানাতে হবে, এলাকার সবাই ছুটে আসবে, সবাই বলবে এই মানুষটা কেমন ছিল। এই জন্য অনেকে এটা নিয়ে দ্বিধাবোধ করে, কেমন ছিল, ওদিকে তো সোরা আসিল, ডাহাত আসিল, আরে বেকুব, এটা তো বিধর্মিনী আসিল, ঠিক কিনা বলেন? এটা তো বিধর্মিনী আসিল, এটা বিদর মৃত্যুন বালা, কেন আসিল মানিতে বিদর মৃত্যুন বালা, এটা তো মুশরিক নু আসিল, এটা গুনাইন আল্লাহ সালি। আল্লাহ বলেন, বান্দা তোরা কাউকে জাহান্নামী বলিস না, কাউকে তুই জাহান্নামী বলিস না, জাহান্নামে চলে গিয়েছেন, কাফের হয়ে গিয়েছেন, তুই বলিস না। আমি আল্লাহ বনি ইসরাইলের একটা মেয়েকে, জাহান্নামী মেয়েকে, শুধু কুত্তাকে বানিয়ে খাওয়ার কারণে যদি মাফ করে দিতে পারি, এই বন্দার কত গুণ দেখে আমি মাফ করে দেব। জিজ্ঞেস করা হবে, বান্দা তোর নাম কি? দেখেছে আবুল হুসুন মারহা, সঞ্জয় বিজয় লিখেছেন। আল্লাহ ফক ফকর খুঁজবেন, ফাঁক ফকর খুঁজবেন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, আল্লাহর মান চাই বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিচ্ছু করে নাই, অতদি জুয়াটি সব ছিল, আল্লাহ তারপর আমার মন চায় তাকে একটু মাফ করে দেব। কারণ আমি আল্লাহ যদি মাফ করে দিই, পৃথিবীর মধ্যে এমন কোনো রাজা নাই, এমন কোনো প্রেসিডেন্ট নাই আমার সাথে তর্ক করবে, কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহকে প্রশ্ন করার মতো কেউ নাই, আমি মাফ করে দিলে কেউ কিছু করতে পারবে না, কারো কিছু আসে যায়। আল্লাহ সেজন্য ফাঁক ফকর খুঁজবে, বান্দা তোর নাম কি? তো সঞ্জয়। তোর বাবার নাম কি? আব্দুর রহমান। যা তোর বাবার ছিল মাফ করে দিলে, পারেন কি না? কিন্তু বান্দা, কিন্তু মানুষের হক যদি মারি আসিস, ওই বান্দা যতক্ষণ মাফ করবে না ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না কে? জানাজার মাঠের মধ্যে বলা হচ্ছে এই মানুষটা কেমন ছিল? আমরা সবাই বলি এই মানুষটা ভালো ছিল, ঠিক কিনা বলেন? এই মানুষটা ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো ছিল এই কথার উপরে ভিত্তি করে ওই রব্বুল আলামিন ওই মানুষের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ কখন আলহামদুলিল্লাহ রব্বিল, আমি আল্লাহ কখন আর রহমান, আমি আল্লাহর যেই নাম ধরে ডাকো না কেন, আমি আল্লাহর যেই নামে দিয়ে তোমরা স্মরণ করো না কেন, একবার ডাক দিবা 70 বার তোমাদের ডাকের সাড়া দেয় আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিতে চাই। এই জন্য কাউকে জাহান্নামী, কাউকে এটা ঠেক লাগাবেন না। কে জাহান্নামী কে জান্নাতি এটা তো আল্লাহই ভালো জানে, কি কিনা বলেন? জানাজার মাঠের মধ্যে ইয়ে করো, 7 তাকবীরের মাধ্যমে জানাজা হলো, সবাই ছুটে এসেছেন, শেষ বিদায়, গুড বাই, দেখা আর নাই, চলে যান, তোমার সাথে আমার আর দেখা নাই। 1 সেকেন্ড কি লাগবে? তো তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, ফুসে যাবে, তাড়াতাড়ি করে সবাই নিয়ে যাওয়া হলো। জানাজা শেষ, জানাজা আরো জোরে বলেন না, সময় অনেক দেরি, ওনারা তো হস্টল না, আর বিষয় আরোগ্য দিয়ে দিবে তো নজেজু। যেহেতু গত বছরও আসছিলাম, একজন মানুষ ওঠে নাই, আলহামদুলিল্লাহ এটা আমার ভালো লাগছে, যার কারণে এই বছর কিচ্ছু বলে নাই যে ঠিক আছে। কিন্তু আপনাদের দোয়ায়, এটা অহংকার নয়, আপনাদের দোয়ায় আমি বছরের মধ্যে কয়েক মাস ইন্ডিয়ায় থাকি প্রোগ্রামে, বড় বড় মজলিস, হাজার হাজার মানুষ, ইউটিউবে যারা আমার আলোচনা দেখেছেন দেখবেন, লক্ষ লক্ষ মানুষ ইন্ডিয়ার মধ্যে, তো ওখানেও উঠে না।
এই জন্য আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি যারা অসংখ্য মানুষ, আমি যখন শুরু করছিলাম কয়েকজন মানুষ, এখন তো মোটামুটি প্যান্ডেলের মধ্যে আলহামদুলিল্লাহ ফুরাই গিয়েছেন। এটা আমার মহাব্বতে নয়, কাকে মহাব্বতে? আরো জোরে বলেন, আল্লাহর মহাব্বতে। যদি এখান থেকে, কারণ এখানে আমার নবীজি আসে না নাই, আরো জোরে বলেন, আমার নবী সোবতের মধ্যে যদি পড়ে যান জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তখন 4 তাকবীরের মাধ্যমে জানাজা কমপ্লিট করা হলো, কেউ নাই। এখন কবরের মধ্যে নামাই দেওয়া হচ্ছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ওখানে আমার নবীর নাম আছে না নাই? আজানের মধ্যে আমার নবীর নাম দিয়েছেন কে? একামতে দিয়েছেন কে? আবার নামাজের মধ্যে আমার নবীর জন্য সালাম দেওয়াকে আবশ্যক করেছেন কে? আবার শেষ বিদায়ের সময়, যেই সময় কারো ক্ষমতা চলে না, যেই সময় কোনো বায়া চলে না, কোনো মিডিয়া চলে না, ওই সময় দুনিয়ার কোনো মানুষের মিল্লাতের উপর রাখা হচ্ছে না, বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ বলা, নবীদের উপর রাখা হচ্ছে। আর বলা হচ্ছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মানুষ, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোকে রাখা হচ্ছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেদিন ইসলাম বলবে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, কেমন ভয়ঙ্কর ফুৎকার দেওয়া হবে। আমার নবীজি বললেন মায়ের গর্ভের মধ্যে, ও মানুষ, ও মুখ, একটু দেখো তো ওই যে কবরের মধ্যে দাঁড়িয়ে আছে, ওনাকে একটু চিনো কিনা? মা কুনতা তাকুলু ফিহা কিয়াজার রাজুল, একটু চিনো কিনা, একটু দেখো, একটু চিনা চিনা মনে হয় কিনা, একটু দেখো। আমরা যারা নবীকে কপালের চোখে দেখি নাই, আমরা কবরের মধ্যে গিয়ে বলবো ইনি আমার রহমাতুল লিল আলামিন, আমরাই বলবো এটা আমার নবী। আর যারা নবীজির শানের মধ্যে বিন্দু পরিমাণ বেয়াদবি করবে, আমার নবীজির শান ও আজমতের মধ্যে বিন্দু পরিমাণ বেয়াদবি করবে, উনি বলবেন হা হা লা আদরি, কে উনি? উনি কে? ফেরেশতা এতক্ষণ ভালো আচরণ করেছেন, এখন বলবে ও তুমি উনাকে চিনো না, ওনাকে তুমি চিনো না? উনি হলেন রহমাতুল লিল আলামিন। ওনাকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। কোরআনে এমন কোন আয়াত নাই ওই নবীর আল্লাহ প্রশংসা করে নাই, সুবহানাল্লাহ বলেন। ওনাকে চিনো না তুমি, মাইরা আছে না নাই? আমরা যখন বলবো ইনি তোমার রহমাতুল লিল আলামিন, তখন আমাদেরকে আমার নবী বল, ফেরেশতা টর্চারিং অনেক করেছে, প্রশ্ন অনেক হয়েছে, এখন আর কোনো প্রশ্ন নাই। লিবাসু মিন আহলিল জান্নাহ, তার জন্য জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আসো, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার নবী বলবেন ও আমার উম্মত, ঘুমাতে থাক, তোর ঘুম শেষ হবে না, সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া কবুলের শর্ত, প্রথম নম্বর শর্ত হলো দোয়া কবুলের সময় বিশুদ্ধ ঈমান এবং ইখলাস থাকতে হবে। আমার নবীর শানে যদি বিন্দু পরিমাণ বেয়াদবি হয়, বিন্দু, আমার শানে বেয়াদবি, অন্য কারোর সাথে বেয়াদবি হলে এটা আল্লাহ মাফ করে, বলেন না? নেতা নয়, এটা দুনিয়া আখিরাতের বাদশা নবী রহমাতুল লিল আলামিন। যেই নবী নাম আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ইয়া মুহাম্মদ বলে নাই, অন্য অন্য নবীকে ইয়া মুসা, ইয়া ঈসা এইভাবে সম্বোধন করেছেন, আমার নবীকে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এভাবে নামকরণ করেছেন কে? কখনো ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, ঠিক কিনা বলেন? ওই নবীর শান আজমতের মধ্যে যদি বিন্দু পরিমাণ বেয়াদবি হয়, মক্কা মদিনার ইমাম হলেও তাকে কাফেরদের কাতারের মধ্যে নিযুক্ত করবেন কে? আমার নবীজির শানে বিন্দু পরিমাণ বেয়াদবি করা যাবে? কারণ ওটার নাম ঈমান। আমার নবীর নাম কি? আমার নবীকে বিশ্বাসের মতো বিশ্বাস করা, মহাব্বতের মতো মহাব্বত করার নাম হচ্ছে ঈমান। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান।